যাচ্ছি আপাত দৃষ্টিতে গানটা শুনে বা গানটা কথা শুনে মনে হচ্ছে যেটা বললে যে দুটো মানুষের গান, কিন্তু গানটা শোনা এবং দেখার সঙ্গে সাথে মনে যাচ্ছে গানটার সঙ্গে অনেকগুলো চরিত্রের চলন রয়েছে। আমার শুধু যারা আমার এই গানটা আমার এই জন্য বেশি ভালো লাগে, কারণ এটা প্রত্যেকটা মানুষের কথা, যে ভালো লাগলে খারাপ লাগলে মন খারাপ হলে মন ভালো হলে যেই শব্দগুলো মাথায় আসে আমার মনে হয় যে সেই শব্দ এবং সেই ইমোশনটা বা যেই জিনিসটা থাকে একটা মনের মধ্যে সেইটা কোথাও যেন এই গানের মাধ্যমে অনেকটা ফুটে উঠেছে এবং কোথাও যেন রণজয় জাস্টিফাইড করেছে যেইটা আমরা খুঁজছিলাম এই ছবিটার সঙ্গে যেটা যায়। সেখান থেকে আমার প্রিয় একটা কম্পোজিশন, থ্যাংকস টু রণজয়, কথা সুরের জন্য অনুপম এত সুন্দর গাইবার। কোথাও গিয়ে এটা বুঝি সবসময় মানুষ মানে ভেতর থেকে যে সেটা সবসময় সেটা আমার মনে হয় দারিদ্র, সেটা অনেক সময় দারিদ্র শুধু নয়, কষ্ট কি শুধু গরিবদের হয়, মানে বড় লোকেরও কষ্ট হতে পারে, মানে এমন নয় এই যে, বাট কোথাও যেন আমার মনে হয় ছবিটা দেখা উচিত। মানে এই যে এই দারিদ্রর কথা বলি, এটা কিছু দারিদ্র বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষ আমাদের সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, যদি বলি গরিব গরিব বড়লোক, তারা কীভাবে একটা সিচুয়েশনকে দেখে, তাদের আবেগ হলে কীভাবে তারা প্রকাশ করে, তাদের রাগ হলে তারা কীভাবে কথা বলে, এবং এই গল্পটা অনেকগুলো সোসাইটির মানুষ একে অপরকে ক্রস করলে এবং তারা কীভাবে রিয়াক্ট করে একটা ইনসিডেন্টকে, তারা ফাইট করে, তারা কীভাবে কতটা লড়াই করার সাহস থাকে বা কতটা ভাবে কিনা সোসাইটি যদি কোথাও জন্য ওয়ান অফ দোজ ফিল্ম যেখানে অনেকগুলো কমন ইমোশন মনে হবে কোথাও জন্য দেখার পর। এখন আমি জানি না দেখাতে পারছি, হয়তো ট্রেলার দেখার পর দেখানোর পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কী বলতে চাইছি আসলে। তার আগে একটু বলি যে দেখার পর মনে হবে এটা আমারই কথা, মানে ধরে নিচ্ছি তো যেটাই ক্লাস বা আমিও তাই করতাম, যেটা এরা স্বস্তিকা শিকা, আমিও হলে আমিও হয়তো কমিটির চরিত্র বা মায়া, তাই কেউ ভুল না, সবাই ভুল, ঠিক আছে। কিন্তু তুমি ক্যামেরা লুকিং করতে সমাজ কীভাবে ভুলটাকে সংশোধন করে, ঠিকটাকে জাস্টিফাই করতে লেগে যায়, আমার মনে হয় ঠিকটা তার জব, ঠিকটা তার আরে আমি আমার কাছে এটা খুবই একটা সাহসী এই ছবিটা করা। কেন বলছি, আমার মনে হয় গান দেখেও এখনও আমরা অনেক কিছু দেখাতে পারিনি বা বলতে পারছি না, বাট ট্রেলার দেখার পর অনেকে সমস্ত পরিষ্কার হয়ে যাবে কেন এটা বারবার করছি। ওল্ডেস্ট ক্যারেক্টার, ওল্ডেস্ট ফিল্ম রণজয় দা, ওয়েলকাম টু গ্রেটেস্ট কোয়েস্ট। আজকে তোমার ডিরেকশনে অনুপমদার গাওয়া নতুন গান বেরোলো, কি বলবে প্রথমেই? আমার না সব চরিত্র কোথাও যেন মনে পড়ছে, আর আমার এই নতুন একটা তুমি পুজো তো প্রায় আসন্ন, মাত্র হাতে কয়েকটা দিন। এবার পুজোর তোমার ডেস্টিনেশন কোথায়? কলকাতাতেই থাকবে না আউট অফ স্টেশন? একদমই। পুজোর মানে কোন স্পেশাল ফুডটা তুমি মানে এবার ট্রাই করতে চাইছো বা প্রত্যেক বছর ট্রাই করো, এরকম স্পেশাল ফুড কি তোমার? একটা জমালাম তার যে বড় তার যে কষ্ট, তার যে রাগ, সে হয়তো দেবের মতো করে না চাইতে অন্য একদমই অন্যরকম রিয়াক্ট করে। পুজোয় প্যান্ডেল হপিং না বাড়িতে বসে আড্ডা? পুজোয় তোমার মাস্ট ভিজিট প্যান্ডেল, মানে তোমাকে যদি প্যান্ডেল হপিং করতে বলা হয় এবছর কোন প্যান্ডেলটা ঘুরতে যাবে বলে তুমি ঠিক করে রেখেছো? তাদের আবেগ, তাদের রাগ, তাদের কথা বলার স্টাইল, তারা কীভাবে কথা বলে, তাদের অ্যাকসেন্ট, একদমই। আমরা মানে ছোটোবেলাতে অনেক পুজোর সঙ্গে স্মৃতি জড়িয়ে থাকে, তোমার কোন স্মৃতিটা এই মুহূর্তে মনে পড়ছে যেটা ছোটোবেলায় ছিল, এখন বড় হওয়ার সাথে সাথে হয়তো হারিয়ে গেছে বা ফিরে পেলে ভালো হয়? ইকলাককে দেখতে পাচ্ছি, সেটা দেব করেছে। আচ্ছা, এইটা আমার ইচ্ছে কি দর্শক দেখাতে পারে। আচ্ছা, সুপারস্টার হিসেবে তুমি করতে পারবো। একটা প্রশ্ন হবে, তোমার বার্তা কি থাকবে দুটো সিনেমা, শাস্তি এবং বহুছবি, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিচার হচ্ছে না উৎসবেতে ফিল্ম
তাই এই আবহাওয়া এবার তো পুজো অন্য আবহাওয়া হচ্ছে সেখানে পুজোর 4 দিনের মধ্যে ফেভারিট দিন কোনটা? দাদা একটা জিনিস আমি বুঝি, একটা জিনিস বুঝি, যতবার প্রশ্ন রিপিট করবে তত আনসার তত আমি একই সময়ের মধ্যে যাবো। সবাই উৎসবে মিলতে চাই। আমি বলেছি উৎসবটা কিসের জন্য, উৎসবটা শুধু একটা শ্রেণীর মানুষের জন্য। পুজোর প্রেম আর অষ্টমীর অঞ্জলি একটু কি স্পেশাল? সেটা আমি আবার রিপিট করতে চাই না। এবং বার্তা পুজোর বার্তা দেওয়ার জন্য আমি এই বক্তৃতা দিতে বসেছিলাম। তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা, সবাই মিলে চেষ্টা করে সবাই এবার পুজোয় মায়ের কাছে কি চাইবে? বিশ্বাসকে তারা চেষ্টা করছে তাদের বেস্টটা দেওয়ার জন্য পুজোতে, এবং আমরা টেক্কা নিয়ে আসছি। অফকোর্স চাইবো টেক্কা যেন এই পুজোর প্রথম চয়েস যেন সুপারস্টার হিসেবে পুজোয় যোগ দেওয়া আর বিচার পাওয়া, মানে দুটোর মধ্যে কি কোথাও কোনো বিরোধ আছে কি মনে করছো? রক কোথায় রক বোল্ড আছে গোল্ড আমি বলছি আগে দেখ। দাদা আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি প্রধানেও সমাজের বেশ কিছু বাস্তব তুলেছো, তুমি টেক্কাতেও চাকরি দুর্নীতি তুলছো। বলেছে চাকরি দুর্নীতি নিয়ে নয় গল্পটা, ইকলাকের চরিত্রটা তাহলে একটা কিছু ক্রাইসিসের মধ্যে তো আছে। সেই ক্রাইসিসটা তো ছবিটা দেখতে হবে। আচ্ছা, চাকরি রিলেটেড কিছু নয়? চাকরি রিলেটেড আছে, কিন্তু সব কিছু কি আমি প্রধান মারাতে গেলে আমাকে শহরে থাকতে হবে। দেবটা তোমায় জানিয়ে দেওয়ার যে কথা বলছি, আমি দেখেছিলাম যেটা সেটা আগামী কয়েক বছরের মতো একদমই। আজকে যে গানটা আমরা সবাই শুনলাম, অসাধারণ একটা গান, জাস্ট দুটো লাইন আজকে শেষ করুন, জাস্ট দুটো লাইন। আমার সঙ্গে বাচ্চাদের একটা দারুণ কেমিস্ট্রি, বাচ্চারা আমাকে ভালোবাসে। তো আমি অনেক ডিরেক্টরকে বলেছিলাম কি তাও না, যারা যারা আমার নিয়মিত হবে যাদের সঙ্গে কাজ করি একটা তোমার দর্শকদের জন্য প্লিজ কিছু বলে দাও। সবাইকে বলবো 8 তারিখ টেক্কা দেখুন। সামথিং আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু সামথিং যেটা বাচ্চাদের সঙ্গে, পুরো ছবি জুড়ে বাচ্চাদের সঙ্গে। Thank you so much, Arvind. স্টোরি উইল বি রিভলভিং অ্যারাউন্ড দ্যাট। Thank you. পাইনি, তো যখন পেলাম তখন এরকম ধরনের ক্যারেক্টার সেইখানে আমি আসবো না থিং টু সে পরে থট কি যেটা তো সবাই পাবো সেটা তো হয়ে ওঠে, বাট এই গল্পটা আমাকে দুর্দান্ত মানে খুব টেনেছিল, এবং আমার মনে হচ্ছে যাই হোক না কেন, কিন্তু এই ছবিতেও এই বাচ্চা মেয়েটার সাথে যে কেমিস্ট্রিটা আমার যে করেছে আমার মনে হয় যে সেইটাও একটা নতুন কেমিস্ট্রি। এইভাবেও যে একটা কেমিস্ট্রি হতে পারে, বা এইভাবেও একজন হিরো কোয়াইট পপুলার, সে এতটা নেগেটিভলি বিহেভ করতে পারে একটা বাচ্চার সাথে, যেটা আমার ক্যারেক্টার মানে আমার যা দেবকে 17 বছর ধরে দেখে এসছে, দেব প্রত্যেকটা বাচ্চা সে এইটা করছে, কষ্ট হচ্ছে, কিন্তু দেব সেটা করছে না। কোথাও যেন এই চরিত্রটা যে চরিত্রটা করছে সেটা আমরা বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। আই থিঙ্ক এইটাও একটা নতুন নতুন রকমের কেমিস্ট্রি। আই হোপ দর্শক যখন ছবিটা দেখবে হলে গিয়ে তাদের জন্য এই কেমিস্ট্রি যেন ভালো লাগে। দিনটা এখনো কি রিঅ্যাকশন কেমন পাচ্ছে? আমেজ একেবারে ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় তারা, সর্বোপরি তোমার ছবির পরিচালকের এক জন্ম, একেবারে সেলিব্রেশনের আমেজ, কাজের সঙ্গে সঙ্গে সেই দিনটাও উদযাপিত হলো। অফকোর্স ইয়েস, পরের পুজোতে কি আমি জানি না, এই পুজো যেন সবচেয়ে ভালো থাকে। আমি জানি কি আমি চাই যে এই পুজোটা যেন সব পুজোকে ছাপিয়ে যায়। তো যা যা করেছে সৃজিত মুখার্জি আজ অব্দি অ্যাজ এ ফার্স্ট বয় হিসাবে সমস্ত রেকর্ড যেন এই পুজোতে ভাবো, আমার শুভেচ্ছা রইল। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি যারা ভালো বাংলা ছবি দেখতে জোকস আপার, আই থিঙ্ক ভেরি কলিগ, যেটা আমি একটু আগে স্টেজে বলছিলাম যে আজকে সকাল 3টে অবধি আমি সবাই ফিরেছি, 3টে অবধিও কাজ করেছে, গানটা লক হয়েছে, কারণ যেহেতু ছবিটা রিলিজ হওয়ার মধ্যে তার মধ্যে আমাদের কথা চলছে না এই সবগুলো চেঞ্জ হবে, এই সবগুলো চেঞ্জ হবে। আমার মনে হয় সৃজিত মুখার্জি হয়েছে তার কাজের প্রতি প্যাশনটার জন্য এবং অনেস্টির জন্য, যে অনেস্টি দিয়ে কাজটা করে সেইটার জন্যই আজকে এত দূর অব্দি আসতে পেরেছেন। এবং আই এম শিওর দ্যাট এইটা উইথ সময় উইথ টাইম এটা কোথাও যেন মাল্টিপ্লাই হতে গেছে। মানে আজকে পুজো হয়তো এরকম, সামনে পুজো আরও হয়তো ওর খিদে, ওর প্যাশন, ওর জব সেটা আরও বাড়ুক, এটাই কাজ। সবাই নেয়, এটা তো একটা জাস্টিস। এই মেয়েটা যে মাস ধরে তাকে ব্যান করা হয়েছে, আমার মনে হয় কারো পেটে লাথি মেরে কারো কাজ বন্ধ করে হয় না। সবাইকে একটু মানবিক হতে হবে, সবাইকে নিয়ে ভাবতে হবে। আমার সংসার চলে যাচ্ছে বলে অন্য সংসার যেখানে চলে সেইটা যারা ওই ডিপার্টমেন্টে হেড তাদেরও এটা মাথায় রাখতে হবে।
এবং যেহেতু আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এমন করছি না। একটা জায়গায় চলে গেছে, হাতে গুনে কাজ এবং হাতে গুনে কিছু টেকনিশিয়ানরা যারা কাজ পায়, বাকি যারা পিছনের দিকে টেকনিশিয়ানরা তারা কাজ পেতে পেতে অনেকটা দিন, অনেকটা সময়, এবং আজকের দিনে যেভাবে ঠিক আছে। টাকা বাড়ছে, মানে প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বাড়ছে, তার সঙ্গে Hello, hello, hello. চলাটাও সহজ নয়। যদি কোনো হাই জায়গায় হাই, কাজ হ্যালো না- হ্যালো। তো এটা দুঃখের বিষয়। আমি কি বলবো, আমি খবর পাঠিয়ে যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমি পাশে আছি, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার। হাই, আমি খুব ভালো আছি। এক বছর আগে আমি এসেছিলাম অন্য একটা রূপে কমপ্লিটলি, অ্যান্ড এক বছর পর আবার একটা কমপ্লিটলি ডিফারেন্ট লুকে আসছি। আই থিঙ্ক নিজের লাইফের প্রথম দুটো ছবি এতটা ডিস্টিংক্ট আর এতটা বড়, সেটা আই থিঙ্ক আমার কাছে একটা অনেক বড় পাওনা। আগেরবার দেবদার সাথে ডেফিনেটলি দেবদা অরুণ স্যারের সাথে এসেছিলাম, এইবার দেবদা, সৃজিত দা, স্বস্তিকা দি, রুক্মিণী দি, আরিয়ান সবার সাথে একসাথে কাজ করেছি। সেকেন্ড ফিল্ম আমি ম্যানিফেস্ট করেছিলাম আগের বছর পুজোতে যে আমি সৃজিত দার সাথে কাজ করতে চাই, অ্যান্ড ফাইনালি